আমরা হচ্ছে গত 16 বছর পাইছিলাম এমন একজন সরকারকে যে আসলে আসলে কোনো জবাবদিহির মধ্যে ছিল না। ১ম কথা, আমরা হ্যাবিচুয়েটেড হয়ে যখন হচ্ছে আমরা একজন নরম সরকার পেয়েছি, তখন তার আসলে আমরা দোষ ধরছি। ১ম এ একটা আমি এক্সাম্পল দেই যে, ডক্টর ইউনূস সাহেবের আপনি বললেন দেশ বা বিদেশের কোয়েশ্চেন এর মধ্যে আসুক। আমাদের দেশি সাংবাদিকরা sad but true তারা হচ্ছে আপনার কোয়েশ্চেন করে তো চাটুকার টাইপের। বিদেশি সাংবাদিকরা তো চাটুকার টাইপের কোয়েশ্চেন করে না। উনি সেখানে ফেস করতে পারতেন। ইনফেক্ট আমরা হচ্ছে এই কথাটা এভাবে বলি যে, বাংলাদেশের একমাত্র রাষ্ট্রপ্রধান যে হচ্ছে বিদেশি সাংবাদিক ফেস করার গাটস আছে। যেটা আগের কারো ছিল না। থাকলেও হচ্ছে তারা ওই প্রি টাইপ কোয়েশ্চেন সেট করে দেয়া হতো। ১ম কথা এটা। সেকেন্ড কথা হচ্ছে এই সরকারের জবাবদিহিতা নাই এটা ইন এ সেন্স ট্রু। কারণ তাদের একটা পার্লামেন্ট বা ভোট বা কোনো কিছুর মধ্যে নাই। কিন্তু এই সরকার হচ্ছে গিয়ে আপনার এভাবে ধরেন, আমরা যখন যে ব্যাপার নিয়ে কোয়েশ্চেন করি বা হচ্ছে আমরা যেটা করি সেটা তারা অ্যান্সার দেয়। আপনি মানে বাংলাদেশের থেকে এভাবে আমি বলতে পারি যে, আমি এই উপদেষ্টাদের কাছে যেভাবে হচ্ছে আমি এন্ট্রান্স করতে পারি, আপনার অন্য যেকোনো সরকার আসলে আমরা পারব না। যতই ডেমোক্রেটিক বলুক, যাই বলুক। এটা হচ্ছে ১ম কথা। এবং আমরা যখন হচ্ছে পিপলসরা যদি Facebook বা অন্যান্য জায়গায় প্রতিবাদ করি, সেগুলো কিন্তু আমলে নেওয়া হচ্ছে। এই সরকার হচ্ছে বাংলাদেশের একমাত্র সরকার যারা সরকারের জনগণের ভয়ে হইতেছে আপনার Facebook পোস্ট ডিলিট করে। এই সরকার হচ্ছে একমাত্র সরকার যারা হচ্ছে মানুষ রিঅ্যাক্ট করে দেখে হইতেছে তাদের মানে ডিসিশন গুলা চেঞ্জ করে। এটা কি আপনারা কোন সময় দেখেছেন? মানে আপনারা তো আমার থেকে বেশি দেখছেন। আপনারা কি দেখছেন কখনো যে মানুষের ভয়ে চেঞ্জ হচ্ছে? সো এইজন্য এটা আছে হ্যাঁ, তবে বেসিক্যালি যে জিনিসটা হচ্ছে যে আমাদের হচ্ছে যে এখানে একটা কোয়েশ্চেন অ্যান্সার সেশন নাই। যেটা হচ্ছে আমাদের আপনারা যেটা বহির্বিশ্বে দেখে আসেন পার্লামেন্টের সেশন থাকলে কোয়েশ্চেন অ্যান্সার থাকে, চার্জ থাকে। এই জিনিসটা নাই। আপনার এখানে হচ্ছে আ একটা সরকারের ভিতর হচ্ছে ২-৩ টা সরকারের কথা বলা হচ্ছে। সেটা একটা উইকনেস আছে। সো সব জিনিসের উইকনেস আছে এবং বাস্তবতা হচ্ছে কি গত ১৫ বছরে দেশের কাঠামো আর দেশের রাষ্ট্রীয় কাঠামো এমনভাবে ভেঙে চুরে গেছে, সে অবস্থা থেকে এদেশের মানুষ যে আজকে ১ বছর পর আমরা যে এখন সিচুয়েশন এ আছি যে আমরা জিনিসপত্র কিনে খেতে পারতেছি, এটা কিন্তু আমরা আশা করি নাই। আমাদের হইতেছে সবার ধারণা ছিল যে আগামী মানে আওয়ামী লীগ যদিও থাকে ২ বছরের মধ্যে আওয়ামী লীগ হচ্ছে মানুষজনের জিনিসপত্র দিতে না পেরে অটোমেটিক ফল করবে। কারণ যে পরিমাণ পাচার হচ্ছিল এটা তার ইকোনমি অটোমেটিক ব্রেক হতো। সেখানে আমাদের হচ্ছে এখন রিজার্ভ বাড়তেছে। সেখানে হচ্ছে আমাদের জিনিসপত্রের দাম obviously রিজনেবল। যেখানে হচ্ছে আমরা একটা নতুন ইলেকশনের স্বপ্ন দেখতেছি। সো সবকিছুই কিন্তু হচ্ছে আমি পজিটিভ দেখি। হ্যাঁ, খারাপ আছে অনেক কিছু খারাপ থাকবে। কিন্তু যেমন আমলাতন্ত্র ঠিক করতে পারে না। আমলাতন্ত্র ঠিক না করাতে পারাতে তারা আসলে ওই যে বললাম যে রাষ্ট্রের ভিতর হচ্ছে ২-৩ টা লেয়ার হয়ে গেছে। এরকম বেশ কিছু দুর্বলতা আছে। এবং এই দুর্বলতাগুলো স্বাভাবিক। এরা তো হচ্ছে আপনার রাজনীতি থেকে উঠে আসে নাই।